So design math means actually you already know the external loading, you already have the span length of the beam, or somehow you know the maximum moment. So now I'm asking you that tell me that what should be the dimension of the beam. What should be the dimension of the beam? This is also a kind of analysis. মানে ডিজাইন বললেও এটা কিন্তু আসলে অ্যানালাইসিসের মধ্যেই পড়ে, মানে মানে অ্যানালাইসিসে তুমি ট্রান্সফার করে ফেলতে পারো। কিভাবে সেটা আমি অঙ্কটা করলেই বুঝবা। তো এটা হচ্ছে যে জাস্ট তোমাকে আমি লোডিং বলে দিলাম যে এই পরিমাণ লোডিং এখানে আছে। So this is my support. The span length, for example, given. Now I'm saying that what should be the beam dimension and what should be the reinforcement. That's design. So load is given. Now I'm asking you to determine the beam cross section and এটা হচ্ছে ডিজাইন টাইপের প্রবলেম। তো এইটার জন্য আমরা কি করতে, এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে যে তোমার বেসিক্যালি ডাইমেনশন তোমাকে আমি দিয়ে দিলাম যে ওকে ডাইমেনশনটা হচ্ছে সামহাও এত, তাহলে আমাকে বলেন স্টিলটা কত লাগবে, সেটাও হতে পারে। এটাও ডিজাইন, ঠিক আছে। তো স্টিলের মান বের করা আর স্টিল কনক্রিট দুটোটার মান বের করা, দ্যাটস ডিজাইন। তো তুমি লোডিং জানো বা বেন্ডিং মোমেন্টের মান জানো, তোমার এখন আমি বলতেছি যে বিমের ডাইমেনশন আর রিইনফোর্সমেন্ট বলো। তো ফার্স্ট অফ অল, if the problem is like that, I am asking you to calculate the steel area, then what should be the procedure? Okay, first of all you will assume the value of stress block। তুমি একটা স্ট্রেস ব্লকের ভ্যালু অ্যাজিউম করবা। ফর এক্সাম্পল তোমার আমি বলে দিলাম যে একটা ক্রস সেকশন হচ্ছে আমি সিলেক্ট করছি বিমের জন্য, এটা হচ্ছে 12 ইঞ্চি বা আমি ধরতেছি 20 ইঞ্চি দিলে এনাফ হবে, এটা আমার জাজমেন্ট প্রথমে। আর আমি বলে দিলাম যে এই বিমের উপরে এই পরিমাণ বেন্ডিং মোমেন্ট এ নিয়ে আসতেছে। নাও টেল মি হাউ মাচ স্টিল এরিয়া শুড বি দেয়ার। আমি এখন স্টিল এরিয়াটা বের করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল ইউ উইল অ্যাজিউম দ্য ভ্যালু অফ স্ট্রেস ব্লক এ, যে কতটুকু ডেপথে স্ট্রেস ব্লক যাবে। প্রথমে তুমি আন্দাজে কেমনে অ্যাজিউম করবা, যেটা তুমি করতে পারো যে ইফেক্টিভ ডেপথ যেটা আছে, ইফেক্টিভ ডেপথের 1/4 তুমি ফার্স্টে অ্যাজাম্পশন করে শুরু করতে পারো। যদি ইফেক্টিভ ডেপথ হয় 18 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 4.5 ইঞ্চি। তুমি তাহলে ফার্স্টে ধরতে পারো, আমি ধরলাম a = 4.5 ইঞ্চি। দ্যাটস ইউর ফার্স্ট অ্যাজাম্পশন। Once you have the value of a, then you can determine the amount of steel area required to carry this much mu। এই পরিমাণ এক্সটার্নাল মোমেন্ট ক্যারি করতে গেলে কি পরিমাণ স্টিল এরিয়া লাগবে, from which equation? Because you already have the equation mu is equals to phi mn, and phi mn is nothing but phi s fy d minus a by 2, right? তোমার এটা আছে। তো তুমি এখানে ধরে নাও যেটা আসলে টেনশন কন্ট্রোল বিম হবে, কারণ আমরা সবসময় টেনশন কন্ট্রোল বিম ডিজাইন করতে চাই। তো টেনশন কন্ট্রোল বিম হবে এভাবে ধরে, তুমি ফায়ার মান 0.9 ধরে, you have your f of y, you have your d, you have your a, you just have assumed, you already know the mu, you can calculate how much steel area is required। বাট এই স্টিল এরিয়াটা কি 100% কারেক্ট না। কেন? কারণ তোমার এটা এখানে অ্যাজিউম করা নেওয়া। তাহলে তোমার কি করতে হবে, ট্রায়াল এন্ড এরর করতে হবে। তাহলে এখন তুমি এই যে স্টিল এরিয়া পাইছো, এইটার রেসপেক্টে তুমি নতুন করে এ ক্যালকুলেট করো। কিভাবে? ফ্রম দ্য কম্প্রেশন ইজ ইকুয়ালস টু টেনশন ইকুয়েশন থেকে, যে as fy is equals to 0.85 f prime c a into b. From there you can calculate again a based on this calculated as. If your calculated a is less than your assumed a, তুমি যেটা ধরে কাজ শুরু করছিলা আর তুমি মাত্র যেটা পাইলা, ফর এক্সাম্পল তুমি ধরো শুরু করে করছিলা হচ্ছে 4.5 ইঞ্চি, তুমি এই মাত্র আমরা বললাম, আর তুমি ধরো এখান থেকে ক্যালকুলেট করার পরে পাইলা এটা 2 ইঞ্চি। তাহলে প্রথম কথা হচ্ছে 4.5 থেকে 2 ছোট না বড়? ছোট। যেহেতু ছোট তার মানে কি তুমি এই এ নিয়ে আগাইতে পারো, বাট যেহেতু অনেক বেশি ভেরিয়েশন আছে, 4.5 ধরা হয়েছে বাট আসছে আসলে 2, তুমি কাজ করো এখন 2 ইঞ্চি নিয়ে আরেকটা ট্রায়াল দাও। আরেকটা ট্রায়াল দাও মানে কি, তো তুমি এইখানে এস এর মানটা আরেকবার ক্যালকুলেট করো, অ্যাজিউমিং a is 2। এটা করলে পরে তুমি নতুন একটা এস পাবা, সেই এস এর রেসপেক্টে তুমি আবার এ ক্যালকুলেট করতে পারো। তখন তুমি দেখলা এটা মান আসলো 1.5, তুমি এর মান আসলো 1.5। তাই 2 পাওয়া গেছিল একটু আগে, এখন তুমি পাইলা এর মান 1.5, কাছাকাছি আসছে, আগের বার থেকে ভালো। আগের বার ছিল 4.5, তারপর পাইছে 2, অনেক বেশি ভেরিয়েশন। এবার পাইলা তুমি 2, তার থেকে 1.5, তুমি আরেকটা ট্রায়াল দিতে পারো। ঠিক আছে, এবার আমি কাজ করলাম এর মান 1.5 ধরলাম, 1.5 ধরে আমি নতুন করে আবার এস ক্যালকুলেট করি, সেই এস এর রেসপেক্টে আমি আবার এ ক্যালকুলেট করলাম। এইবার আমি দেখলাম আমার এর মান আসছে 1.4, তার মানে আমি অলমোস্ট কাছাকাছি 1.4 1.5। এটা এর থেকে আর বেশি ট্রায়াল দেওয়ার দরকার নেই। নরমালি আমরা 2টা বা 3টা ট্রায়াল দিই, 2-3টা ট্রায়ালের মধ্যেই কাছাকাছি চলে আসে, এর থেকে বেশি ট্রায়াল দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এইটা আমরা ট্রায়াল দিব
যদি এরকম অ্যাজিউমড এ থেকে আমার অবটেইনড এ কম হয়, কাছাকাছি হয়, তাহলে স্টপ। কিন্তু আমার অ্যাজিউমড এ থেকে যদি আমার অবটেইনড এ একটুও বড় হয় তাহলেও হবে না, অবশ্যই ছোট করতে হবে, ছোট করতেই হবে, নাহলে এটা ভুল হচ্ছে। যদি তুমি ধরে নিয়ে আসছো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি ধরছো স্ট্রেস ব্লকের মান, বাট ক্যালকুলেট করার পরে যে নতুন এ পাইছো সেটা আসলে 1.6, তুমি বলতে পারো স্যার 1.5 1.6 তুমি কাছাকাছি, না হবে না, তোমার তাহলে কাজ করতে হবে, নতুন একটা ট্রায়াল দিতে হবে 1.7 ধরে, নতুন একটা 1.7 ধরে ট্রায়াল দিবা। তারপর তুমি যদি দেখো তোমার এর মান আসছে 1.65, 1.7 ধরছিলাম 1.65 আসছে, ওকে ইউ ক্যান স্টপ হিয়ার। কম হইলে একটু দূরে থাকলেও সমস্যা নাই, বাট বেশি কাছাকাছি থাকলেও হবে না, দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে your obtained A is less than S, then you can proceed. Once you have moved, then actually you have calculated your S, তোমারটা এখন S ফাইনাল হয়ে গেছে। From that S you can divide S by BD, তুমি তোমার ক্রস সেকশনাল ডাইমেনশন দিয়ে ভাগ করে দিতে পারো, so you can get your rho. Once you have your rho, you can calculate your steel strain, তুমি দেখতে পারো স্টিলে কি পরিমাণ স্ট্রেইন আসতেছে। If your strain T is more than 0.005, then okay, তুমি যে 5.9 ধরছিলা এটা টিকছে, ডিজাইন ওকে, ডিজাইন স্টপ। যদি তোমার ভাগ্য খারাপ হয়, ব্যাড লাক, যে তুমি টি যা ধরে আনছো, তো এখন দেখা গেল যে এখন তুমি দেখা গেলো টি যে মান আসছে দ্যাট ইজ লেস দেন 0.005, তার মানে তুমি যতক্ষণ ক্যালকুলেশন করছো ফায়ার মান 0.9 ধইরা, এটা সব ভুল হয়েছে, তো হয় নাই, তো ফায়ার মান নট ওকে, তোমাকে আবার সেকশনটা রিপিট করতে হবে। কি করতে হবে? সেকশন একটু বাড়াইতে হবে, কেননা তুমি যেই সেকশন দিচ্ছ এই সেকশন দিয়া এই মোমেন্ট ক্যারি করতে গেলে এত বেশি রড লাগবে যেটা আসলে টেনশন কন্ট্রোল বিমে থাকবে না, এটা আসলে কম্প্রেশন কন্ট্রোল বিমের দিকে ডাইভার্ট হয়ে যাবে। তার মানে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ডাইমেনশন, তোমাকে ডেপথ বাড়াইতে হবে, দেন তুমি পরের বার আবার ডেপথ বাড়াই আসবা। আর যদি ডেপথ বাড়ানোর উপায় না থাকে, যে না ডেপথ এটাই ফিক্সড, আপনি কম্প্রেশন কন্ট্রোল বিম ডিজাইন করেন, হ্যাঁ, তাহলে তুমি যেটা করবা একটু এখানে ফায়ার মান কমায় ধরে আরেকবার ট্রায়াল দিবা, যে নতুন যেই ইপসিলন টি পাইলা সেই ইপসিলন টি এর রেসপেক্টে ফায়ার মান যত আসে, হ্যাঁ, সেই ফায়ার রেসপেক্ট তুমি এটা করতে পারো। অথবা তুমি এখন যেই পরিমাণ স্টিল আসছে তুমি তার থেকে একটু স্টিল বাড়ায় দিয়ে সিনথি অ্যানালাইসিস করতে পারো। সিনথি অ্যানালাইসিস করে দেখতে পারো যে 5 mn এর মানটা কত আসে। যদি 5 mn এর মান এই মিনিট থেকে বড় আসে, ওকে, ডিজাইন স্টপ, দ্যাটস দ্য ফাইনাল স্টিল, ওইটা হইতে পারে। তবে এটা ডিজাইন তো এটা অনেকে অনেকভাবে করতে পারে, তো তোমাদেরকে এই আজকাল প্রসেসটা আমি দেখাচ্ছি, এটা আসলে ডিজাইন প্রবলেম কমপ্লিটলি ভার্সাটাইল। অনেকে অ্যানালাইসিস করেও ডিজাইন করতে পারে, অনেকে পিওরলি ডিজাইন চেয়েও ডিজাইন করতে পারে, বাট প্রসেসটা কাইন্ড অফ এরকম, ঠিক আছে? আর আমি যেটা বললাম ইপসিলন টি তুমি রো থেকে বের করতে পারো, তুমি কিন্তু চাইলে ইপসিলন টি ওই যে সি ওখান থেকে বের করতে পারো। ওয়ান্স ইউ হ্যাভ দ্য ভ্যালু অফ এ, you can divide a by beta 1, you can calculate your c. Once you have your c, you can calculate epsilon t, that 0.003 d minus c divided by c, ওখান থেকেও কিন্তু চাইলে epsilon t এর মান বের করতে পারো। হ্যাঁ বলো স্যার, এর ভ্যালুটা যদি আমার অ্যাসিউমড এ থেকে বেশি হয় ওই ক্ষেত্রে টোটালি তখন হচ্ছে আমি 1/4 ডি যেটা ধরছিলাম এটা কি আরো বাড়ায় ধরবো? না, ওখান থেকে তো তুমি শুরু করতেছো না, তুমি ধরো 2-3 বার ট্রায়াল দিছো, দেওয়ার পরে তুমি এখন দেখলা যে তুমি ধরা শুরু করছিলা 1.8, এখান থেকে একটা এস পাইছো, সেই এস এর রেসপেক্টে তুমি আবার একটা এ পাইলা, বাট তখন দেখা গেলে চলে আসছো 1.85, তখন তো তুমি এখান থেকে শুরু করবে না, তুমি তো এখান থেকে শুরু করবা। যেহেতু বড় হয়েছে তার মানে কি আমাকে এখন এর মান বাড়াইতে হবে, তো তুমি ঠিক 1.85 ধরো না, তুমি কাজ করো এবার এর মান 2 একটু বাড়ায় ধরে কাজ শুরু করো, এর মান 2 ধরে একটা ট্রায়াল দাও, তখন তুমি একটা এস পাবা, তার রেসপেক্টে এ পাবা, তখন ডেফিনেটলি দেখবা অবটেইনড এটা হয়তো বা 1.9 বা 1.95 এসে থাকবে। তাহলে ধরা হয়েছে 2, পাইতেছে 1.95 বা 1.9, ওকে ফাইন, শেষ হয়ে গেল। আর স্যার এই যে ডি এগুলা কি পরে আবার মডিফাই করবো? ডি আমার যে এফেক্টিভ ডেপ। না, ইফেক্টিভ ডেপথ তো চেঞ্জ হচ্ছে না তোমার, আনলেস ইওর ইপসিলন টি ইজ লেস দেন 0.005। যদি লেস দেন 0.05 না হয় তখন তো তোমার আর ডি চেঞ্জ করে কোনো প্রশ্ন আসতেছে না, সেকশন তো এটা ফিক্স রয়ে গেছে। ওকে স্যার। ওকে, এখন আসো যে ফর এক্সাম্পল আই লাইক টু ডিজাইন একদম কমপ্লিট ডিজাইন প্রবলেম, আই ডোন্ট হ্যাভ এনি ক্রস সেকশন, আই ডোন্ট হ্যাভ এনি স্টিল এরিয়া, I just have the bending moment value. For example, they have given me the span length, they have given me the loading. So now they're asking that design the section, design the beam. In that time, I have to tell them the beam dimension as well as steel area. So somehow I have drawn the shear force and bending moment diagram, and from shear force bending moment diagram, I could extract the mu. I have the mu value now.
Now, how much beam cross section I have to give, I'll decide. So what you can do, you can assume a dimension. তুমি ডাইমেনশন অ্যাজিউম করে নিতে পারো, এটা একটা প্রসেস। আরেকটা হইতে পারে যে তুমি যেই পরিমাণ মোমেন্ট আসতেছে তার রেসপেক্টে তুমি ডাইমেনশন পাইতেও পারো, ওইটাও একটা প্রসেস আছে। ওইটা হয়তো আমরা কোনো একটা অঙ্কে করবো 4 নাম্বার, ওটার আমি এই ফ্লো চার্ট আঁকি নাই, বাট ওইটা ভাবে সম্ভব যে তুমি যেটা সরাসরি একটা ডাইমেনশন পাইতে পারো মোমেন্টের ইকুয়েশন ইউজ করে, যেটা হচ্ছে রো এফ আই বিডিএস ফর 1 - 159 রো এফ আই ডিভাইড প্রাইম সি, ওই সূত্রটা ইউজ করে তুমি চাইলে ওখান থেকে ডাইমেনশনটাও চাইলে বের করতে পারো। আর ওইটা আমি যাচ্ছি না, তোমাদেরকে যেটা বলতেছি অ্যানালাইসিসের মতো করে, যখন তোমার এনইউ জানা আছে, তোমাকে এখন তারা বলছে বিমের ডাইমেনশন আর স্কেল বের করতে, তুমি একটা তোমার এক্সপেরিয়েন্স একটু বেসিস করে একটা ডাইমেনশন ধরে নাও যে ওকে, আই এম অ্যাজিউমিং মেবি 12 ইঞ্চ বাই 30 ইঞ্চ ডাইমেনশন ইজ কোয়াইট গুড ফর দিস বিম, তুমি ধরে নিলাম। দেন ইউ ক্যান ক্যালকুলেট যে আমার মনে হচ্ছে এক লেয়ার রেইনফোর্সমেন্টই সাফিসিয়েন্ট হবে, আর 9 নাম্বারের বেশি বার লাগবে না, তাহলে সেখান থেকে তুমি একটা ডিও পেয়ে গেলা। জাস্ট অল ইউর অ্যাজাম্পশন, 12 ইঞ্চি ধরলা, 30 ইঞ্চি ধরলা, ওখান থেকে তুমি ডি পেয়ে গেলা। নাও এই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য তখন রইলো না, একই। আগে একটা দেয়া ছিল, তুমি এবার ধরে নিলা। এখন তুমি দেখো যে এই ডাইমেনশনে তোমার এ এর মান কত, তুমি অ্যাটাইজম করলা, সেই এর রেসপেক্টে এস পাইলা, সেখান থেকে আবার এ চেক করলা, দেখবা 2 বা 3 বার ট্রায়াল দেওয়ার পর তুমি দেখলা যে তোমার obtained a is less than assumed a and very close. Then you calculated the still ratio, you calculated the epsilon t. Luckily your epsilon t is more than 0.005. That means this cross section is sufficient and you can provide this much still area. তুমি রাস্তা যেটা পাইছো সেটাই still area, শেষ অঙ্ক হয়ে গেল। বাট তুমি দেখলা যে epsilon t is less than 0.005, যেহেতু এটা ডিজাইন ম্যাথ, তোমার এখন অপশন খোলা আছে, তুমি তাহলে কি করবা, তুমি ডেপথ বাড়ায় ধরতে পারবা। ওকে, যেহেতু আমি ধরছিলাম 30 ইঞ্চি, 30 ইঞ্চির কারণে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এই মোমেন্টের মানটা এত বড়, এক্সটার্নাল মোমেন্টের মান 30 ইঞ্চি ডেপথ দিয়ে এই জায়গায় টেনশন কন্ট্রোল বিম ডিজাইন করা যাচ্ছে না, এটা কম্প্রেশন কন্ট্রোল বিমে হয়ে যাচ্ছে। ওকে, আমি এবার একটা ট্রায়াল দিই 12 ইঞ্চি বাই 40 ইঞ্চি, বাস। তুমি আবার একই অঙ্ক রিপিট করে 12 - 40, এবার তুমি দেখবা ডেফিনেটলি এইটা তুমি দেখবে এক্সপেরিয়েন্সের মাধ্যমে 0.005 পাবাই, এটা হবেই। দেন হয়ে গেল, শেষ। আর কতটুকু ভেরিয়েশন হচ্ছে ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি দেখতে পাচ্ছ যে এপসিলন টি এর মান আসছে 0.0048, খুব কাছাকাছি। তার মানে কি, তুমি হয়তো এখানে 30 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি, 32 ইঞ্চি বা 34 ইঞ্চি বাড়াইলেই না, 40 ইঞ্চি বাড়ানোটা একদম ওয়াইজ হবে না। বাট তুমি যদি দেখো এপসিলন টির মান আসতেছে 0.0025, আমার কিন্তু বুঝতে হবে কি অনেক দূরে আছে, অনেক দূরে। তার মানে তোমাকে কি বেশি ডাইমেনশন তোমাকে বাড়াইতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, মেবি 44 or 40 ইঞ্চ, লাইক দ্যাট। বুঝা গেছে? জি স্যার। কারো প্রশ্ন আছে? দেখো আমি একটু এখানে রাখলাম, একটু চিন্তা করো, 2 মিনিট সময় দিলাম, তারপরে না বুঝলে আমার প্রশ্ন করো, দেন আই উইল মুভ টু দ্য ম্যাথ। স্যার আমার অ্যাসিউমড মানে অ্যাসিউমড এ থেকে নরমালি এটা সবসময় ছোটই হইতে হবে না, মানে যদি বড় আসে অ্যাসিউমড ওইটা এ তো। থেকে, অ্যাসিউমড এ থেকে অবটেইনড এটা মাস্ট বি লেস দেন অবটেইনড এ। আর বড় আসলেও স্যার ট্রায়াল দিয়ে মানে এটাকে ছোট করে নিতে হবে। হ্যাঁ, ছোট করে নিতে হবে, ইয়েস। ওকে স্যার। চার প্রশ্ন নাই, ওকে। দেখি কোন কোন ম্যাথ আছে, কোনটা কোনটা করাবো। 1 নাম্বার ম্যাথ, আচ্ছা এটা আছে, এটা সহজ, এটা না পারলে তোমরা পারবা।
স্যার, হুম। মিনিমাম ক্লিয়ার কভারের যেমন একটা ভ্যালু আছে, মানে কোনো ম্যাক্সিমাম ক্লিয়ার কভারের এমন কোনো ভ্যালু নাই নাকি যত ইচ্ছা দেওয়া যায়? তাইগুলা তো তুমি বুঝতেছো, তুমি তো এক্সপেন্সিভ হয়ে যাবে, মানুষের তো বা মিনিমাম 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি দিয়েই কুল পায় না, কারণ 1.5 ইঞ্চি দিয়ে নিচে 1.5 ইঞ্চি তোমার ম্যাটেরিয়াল পড়ে আছে। আর কেউ কেউ 5 ইঞ্চি দিয়ে হয়ে যায়, ওইটার কোনো ম্যাক্সিমাম আর ই নাই। তুমি যদি 5 ইঞ্চি দিতে পারো আর মালিক যদি একটু রাজি থাকে তোমার উপরে, তুমি দিও, কোনো সমস্যা নাই। ওকে কারণ স্যার। তোমার যা দিচ্ছে তাই তোমার লস হচ্ছে, কারণ আলটিমেটলি তো তোমার ইফেক্টিভ ডেপ যত বেশি হবে তত তোমার লাভ। And তুমি এখান থেকে 1.5 ইঞ্চি দেওয়া মানে কিন্তু তোমার অলরেডি তোমার ইফেক্টিভ ডেপ 1.5-2 ইঞ্চি খাটো হয়ে গেল। And তুমি যদি আরো একটু উঠে দাও, তোমার তো আরো ইফেক্টিভ ডেপ কমে গেল। তার মানে কি অনেক বড় ডেপথের বিম তোমার লাগবে, তো একটা মালিক চাবে না কখনোই। কারণ সে তো কম্পেয়ার করবে, দেখবে কি ব্যাপার ভাই, ওই বিল্ডিং এর বিম এত ছোট ছোট, আপনি আমার তো বড় বিম সেকশন দিয়ে রাখছেন। And তুমি ততই তারে বুঝাও যে ভাই এটা ভালো ভালো, এদিকে সে বুঝবে। নাম্বার কি ছিল? ওকে, let's solve problem 1. I think first problem 1 is important. Okay, problem 1. A simply supported beam of 20 feet span carries a dead load of 1.8 kip per feet. So that means this is your beam and this is simply supported. For example, here you have support as well. Span length is 20 feet. 20 feet. UDL is 1.8 kip per feet. This is dead load, excluding self weight. আবার কথা বলতেছে যে self weight ধরা হয় নাই। A live load of 1 kip per feet. So live load is 1.0 kip per feet. Determine the reinforcement area for tension control beam. So to be a tension control beam, how much steel area is required? কি পরিমাণ এখানে steel area লাগবে সেটা আমাকে বলেন। So they have given the dimension that width of the beam is 10 inch, total depth of the beam is 25 inch, and effective depth is 22 inch. Material strength F of Y 60 KSI, F prime C 4 KSI. So first step would be what? প্রথমে কি করব আমরা? স্যার একটা এ ধরে নিব, এফেক্টিভ ডেপথের না, 1/4। এ ধরবো না। আগে আমরা যেটা করব, আগে হচ্ছে আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। সেখান থেকে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বেন্ডিং মোমেন্টের মানটা বের করে নিব। অথবা যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, we already know that the maximum bending moment would be WL square by 8. So therefore, I will first decide WL square by 8. W হচ্ছে আমার এই টোটাল লোড থেকে আমি ফ্যাক্টর লোড বের করব, আর এখান থেকে এল থেকে আমি তো জানি 20 ফিট, সেখান থেকে আমি মোমেন্টটা বের করব। তুমি এটা ঠিক আছে, তোমারটা দেও ঠিক আছে, তুমি চাইলে ওখান থেকেও এ আগাইতে পারো, বাট একটু আগাই তোমার আসলে তো মোমেন্টে যাইতেই হচ্ছে। তোমার কিন্তু আগে এমইউটা বের করে নিতে হবে যে তোমার কি পরিমাণ এক্সটার্নাল মোমেন্ট এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, সো সেখান থেকে তোমাকে আগে এই এমইউটা বের করতে হবে। সো ডাব্লিউ আমি ক্যালকুলেট করবো। সো ডাব্লিউ ইজ অলরেডি গিভেন 1.8 ডেড লোড দেওয়া আছে, বাট সেলফ ওয়েট ধরা হয় নাই। তাহলে সেলফ ওয়েটটা আমাকে হিসাব করতে হবে। এই যে অ্যানালাইসিস চ্যাপ্টারে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই কিভাবে ক্যালকুলেট করবো, যে ক্রস সেকশনাল ডাইমেনশনকে আমি 0.15 দিয়ে গুণ করে কিপ পার ফিট আমি ডেড লোডটা ক্যালকুলেট করে ফেলবো। সো সেলফ ওয়েট অফ দ্য বিম 10 inch into 25 inch divided by 144, 150 divided by 1000, so 0.26 kip per feet. So additional dead load coming from the self weight of the beam. I will add this up with 1.8. So 1.8 jog 0.26. I will magnify this with 1.2, and live load is already given 1 kip per feet. So 1.6 into 1. So total load is coming 4.07 kip per feet. তার মানে এই বিমের উপরে টোটাল এক্সটার্নাল লোড WU আসতেছে হচ্ছে 4.07 kip per feet. From there I can calculate my maximum moment MU WL square by 8, and this is coming 204 kip feet. তো এই বিমের সর্বোচ্চ এক্সটার্নাল মোমেন্টের মান আসতেছে 204 kip feet. Then this MU should be equals to 5 mm minimum. তার ক্যাপাসিটি সমান হইতেই হবে, কম হইলে ভালো বাট সমান হইতেই হবে, রাইট? তো 5 mm. নাও ইউ ক্যান অ্যাজিউম এ, তুমি এখন একটা অ্যাজিউম এ করতে পারো যেহেতু এটা আছে 25 ইঞ্চি, সরি 22 ইঞ্চি, তাহলে এটার কত, যে 4 ভাগের 1 ভাগ মানে 5.5 ইঞ্চির মতো আমি ধরতে পারি। সো 5.5 ইঞ্চ।
যেহেতু 5.5 inch and I am assuming this is tension control beam, so phi is also 0.9. That's my assumption. আদৌ 0.9 আসছে কিনা এটা লাস্টে আমি চেক করব, বাট ফার্স্ট আমি 0.9 ধরে নিচ্ছি। আর এ হচ্ছে 5.5 ইঞ্চ। সো হোয়াট ইজ মাই এস? তো এস ইজ নাথিং বাট কি হবে, এটা আসলো ওই যে ইকুয়েশনটা যে mu ইকুয়ালস টু হচ্ছে phi mn। আর phi mn আসলে কি? phi mn মানে হচ্ছে phi s f of y d minus a by 2। তাহলে s টা কি হলো? s টা হলো আসলে mu ডিভাইডেড বাই phi fy d minus a by 2। আমি এটাকে স্টিলের এরিয়াটা বাই করতেছি। তো mu হচ্ছে আমি নিজেই বাই করছি 204 কিপ ফিট। তাহলে এই 204 কিপ ফিটে 12 দিয়ে গুণ করলাম, কিপ ফিট থেকে কিপ ইঞ্চি হয়ে গেল। নিচে 5.9, f of y 60, d হচ্ছে 22, a হচ্ছে 5.5। so from there as is coming 2.35 inches square। এটা কিন্তু 100% কারেক্ট না, এটাকে আমরা আরো রিফাইন করব। এই পরিমাণ যদি as আসে তার রেসপেক্ট আসলে এটা কত হয়? tension equals to compression equation. The check if assumed a is okay. So a is coming as fy divided by 0.85 f times c into b. So as is এটা ভুল হয়েছে, 2.35 ই হবে, তো হয়তো 2.36 হয়ে গেছে, এটা কিছু না। তুমি যেই as পাইছো সেই as এখানে বসবে। তো as f of y is 60 divided by 0.85, f prime c is 4 and b is 10. If you calculate, this is coming 4.16. So your assumed value was 5.5, your obtained value is 4.6. কিন্তু কম আছে, ভেরি গুড, আমি আগাইতে পারি, কিন্তু আরেকটু কাছাকাছি আনলে ভালো হয় আমার জন্য। তাই আমি আরেকটা ট্রায়াল দিই। তাহলে আমি এবার একটা ট্রায়াল দিলাম, এস এর মান একটু বাড়ায় ধরে 4.2। তুমি চাইলে 4.16 দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। So a equals to 4.2, phi is 0.9. So again I'm calculating as equals to mu divided by phi fy d minus a by 2. mu হচ্ছে 204, 12 দিয়ে গুণ করলাম, কিপ ফিট থেকে কিপ ইঞ্চিতে চলে গেল। phi is 0.9, f of y is 60, d is 22, a is 4.2, last equation is 5.5. So a is 4.2 divided by 2, this time coming 2.28 inches square। এবার আসছিল 2.35 inches square, একটু কমছে 2.28 inches square। How about my obtained a? ASFY d minus ASFY divided by 0.85 f prime c into b। এখানে আমি 2.28 বসাইলাম, বাকিগুলো সেম আছে। এখন আসলো 4.02। তাহলে ধরা হচ্ছে 4.2, পাওয়া যাচ্ছে 4.02, কম আছে এবং মোটামুটি কাছাকাছি আছে। তাহলে আমরা এখন এটা ধরে নিতে পারি যে ঠিক আছে। অতএব এইটা ঠিক থাকা মানে হচ্ছে এই এ পাইতে যেই এসটা লাস্টে যে এস নিলাম, তার মানে এইটাই হচ্ছে আমার ফাইনাল এস। তাহলে আসলে এই বিমে 2.28 ইঞ্চি স্কয়ার স্টিল মিনিমাম প্রোভাইড করতে হবে। ইউ হ্যাভ টু প্রোভাইড মিনিমাম 2.28 ইঞ্চি স্কয়ার স্টিল। এর আগে যেটা ছিল এটা কিন্তু আমি অফ করে গেল, এটা বাদ 2.35। অর্থাৎ লাস্ট স্টিল এরিয়া হচ্ছে এইটা, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে এখন আমি সেখান থেকে সি ক্যালকুলেট করতে পারি। সি ইজ এ বাই বিটা 1। তাহলে a by beta 1 করে আমি c পাইলাম। once I have the value of c, I can calculate epsilon t 0.03 g minus c divided by c. So from there epsilon t is coming 0.011, which is more than 0.005. Therefore the phi we assume 0.9, আমরা ধরে আসতেছিলাম যে টেনশন কন্ট্রোল বিম হবে হবে হবে। Finally I can really say this is phi is 0.9. okay, তার মানে এতক্ষণ যে অ্যানালাইসিস করছি প্লাস এই যে লাস্ট ডিসপ্লে এটা পাইছি, দিস ইজ কারেক্ট। আই ডোন্ট নিড এনি কাইন্ড অফ রিভিশন, প্রয়োজন নাই। You can do the math another way as well. Once you have finished here, you have the as, you can calculate rho. Rho is nothing but as by bd. তুমি এই as এখানে বসাইতে পারো। Once you have the rho, you can use the formula a equals to 0.85 beta 1 f prime c by f of y 0.003 divided by 0.003 plus epsilon t। এখান থেকে তুমি চাইলে epsilon t এর মানটা বের করে আসতে পারো, ওই একই মানই পাবা 0.011, তোমার ইচ্ছা। You can go for any of them. So once you have the value of epsilon t, as we found phi is 0.9, now I can go for adjustment of its t। যেহেতু 2.28 inch square লাগতেছে, I can go for 3 number 8 bar. Number 8 bar has an area of 0.79 inches square. So 3 into 0.79 is coming 2.37, which is larger as well as very close to 2.28.
therefore I will provide 3 number 8 bar. That's my design. ডিজাইন হয়ে গেল। অর্থাৎ এই বিম দিয়ে আপনারা যদি ওই পরিমাণ বেন্ডিং মোমেন্ট ক্যারি করতে চান তাহলে আপনাকে নিচে মিনিমাম 3টা 8 নাম্বার বার দিতে হবে। আর কেউ যদি প্রথমে এটা দিয়েই করে আবার যদি ট্রায়াল না দেয়? প্রথমে এটা দিয়ে করলে যে তুমি টোবার ডিজাইন করলা, কারণ আসলে তো এটা লাগতো 2.28 বা এর থেকে হয়তো কম লাগবে, 2.27 হয়ে যাবে হয়তো, বা যদি একটু ট্রায়াল দিতে হবে, বা ধরলাম 2.28, বাট তুমি তো তখন 2.3, তুই সেফ, রং না কিন্তু, ভুল না, বাট তুমি ইকোনমিক না। কারণ যেহেতু তোমার 2.28 কমতেছে, অনেক সময় দেখা যায় যে 3টা 8 নাম্বার বার দিয়ে হয়তো বা 2.37 যে দেখলাম এইমাত্র আমরা দেখলাম, কিন্তু এইখানে হয়তো বা আসছে 2.42। এই 0.42 জন্য হয়তো তুমি আর একটা বার দিয়ে দিবা, অতএব এটা কিন্তু ইকোনমিক প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। অর্থাৎ যেহেতু এক্সাক্ট রেসপন্স হচ্ছে 2.28, 2.35 দিয়ে করলে ইকোনমিক হবে না, বাট ভুল হবে না। স্যার কিন্তু তুমি ধরো এখানে তোমার এ অ্যাজিউম ছিল 5.5 আর এখানে অবটেইন এ পাইলা হলো 6.5, তখন তোমার এস এখানে যদি 2.35 থাকে সেটা দিয়ে কিন্তু ভুলেও করা যাবে না, কেননা যেহেতু এটা বেড়ে গেছে তার মানে তোমার আসলে স্টিলের আরো বেশি লাগবে, আর এক্স্যাক্টলি 2.4 বা তুমি যা লাগবে তার থেকে বেশি দিচ্ছ, স্ট্রাকচার সেফ, টাকা পয়সা তো বেশি লাগবে, সমস্যা নাই, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। বাট তুমি যা দিচ্ছ তার থেকে অ্যাকচুয়ালি বেশি লাগে, দ্যাটস প্রবলেম, ওটা হবেই না, কোনোভাবেই কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে। এর জন্য আমরা বলতেছি যদি assumed a obtained a is more than assumed a, then okay, but less than assumed okay, but if obtained a is more than assumed a তাহলে হবে না, ওটাকে অবশ্যই রিপিট দিতেই হবে, রিপিট দিয়ে ওটা কমাইতে হবে, ওটাকে জানতে হবে। ঠিক আছে? স্যার কমানোর সময় কি মানে যেই এ অ্যাজিউম করছিলাম ওইটাকেই কমায় ধরবো আবার নাকি? কমানোর সময় মানে মানে স্যার আমার যদি 5.5 এর জায়গায় 6.5 আসে হ্যাঁ, তখন তুমি তখন? তখন তুমি যখন আবার ট্রায়াল দেওয়া শুরু করবা, তুমি জি স্যার। তখন 4.7 দিয়ে ট্রায়াল দেওয়া শুরু করবা, বা 4.75 দিয়ে ট্রায়াল দেওয়া শুরু করবা, মানে একটু স্যার বাড়া এ যাক। ভ্যালু, এ ভ্যালুটা এইবার একটু বাড়া ট্রায়াল দিবা। স্যার বাড়ায় ধরবো বলতে 5.5 থেকে 4.7 তো কমায় ধরলাম না? না না, তোমার বললাম এটা বললাম 4.65 আসছে ও স্যার ধরো, আমি দেখছি 6.5। 4.2 ছিল আর তুমি এখন পাইলা 4.6 ফর এক্সাম্পল, তাহলে তুমি বুঝতেছো তোমার বেশি হয়ে গেছে, তার মানে এটা হবে না, কমাইতেই হবে। তার মানে তুমি যেহেতু 4.65 আসছেই, তাহলে এর থেকে একটু বাড়ায় ধরে ট্রায়াল দেওয়া শুরু করো 4.75, তাহলে তুমি ওকে অপটেন যেই এটা পাবা তা অবশ্যই 4.75 এর থেকে কম হবে। ওকে স্যার। 2 নাম্বার ম্যাথটা করাচ্ছি না, কারণ 2 নাম্বার ম্যাথটা হচ্ছে টেনশন কন্ট্রোল করে রাখতে বলছে, কিন্তু তুমি দেখো এটা তুমি লাস্টে করার পর দেখা যায় যে যেই পরিমাণ স্টিল এরিয়া আসতেছে তাতে ফায়ার মান আসলে 0.9 থাকে না, কোনটা জানি ডেপথ শুড বি ইনক্রিজড, মানে দেখা যাচ্ছে যে ফায়ার মান 0.9 থাকে না, ঠিক আছে, যার কারণে এটা জাস্ট মানে ওই পরেরটা আর কি, যখন দেখা যাচ্ছে যে ইপসিলন টি এর মান 0.005 এর থেকে কম আসতেছে, অর্থাৎ তোমাকে ডেপথ বাড়াতে হবে, বা যেহেতু ডেপথ ফিক্সড এই জায়গায়, অর্থাৎ এই সেকশনকে টেনশন কন্ট্রোল আকারে ডিজাইন করা যাবে না। অনলি সলিউশন ইজ ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ডেপথ। তো এটা আর পাচ্ছি না, 1 নম্বর অঙ্ক পারলেই 2 নম্বরটা পারবা, এটা পড়ানোর কিছু নাই। সেটা করায় দিই, এটাও একই ম্যাথ, বাট তারপর করায় দিই। আর সিম্পলি সাপোর্টেড বিম 20 ফিট স্প্যান ক্যারিজ আ ডেড লোড অফ 1.8, যেটা আগে ছিল সেটাই আছে, এক্সক্লুডিং সেলফ ওয়েট। A live load of 1 kip per feet is live load of 1 kip per feet proportional beam section. Determine the reinforcement area for tension control beam. তারা তোমাকে বলে দিচ্ছে যে কি পরিমাণ ডাইমেনশন লাগবে এবং টেনশন কন্ট্রোল বিম রাখতে গেলে কি পরিমাণ স্টিল লাগবে সেটা আমাদেরকে জানি, মানে আগের ম্যাথটাই, জাস্ট 1 নম্বর ম্যাথটাই, ডাইমেনশন আসলে দেয়া নাই। নাও ইউল অ্যাজিউম ওয়ান ডাইমেনশন বাই ইয়োরসেলফ, ওকে। তো আমরা এখন ডাইমেনশন ধরতেছি বিসমিল্লাহ বলে, ওকে। বি হচ্ছে 10 ইঞ্চি, এইচ ধরলাম 18 ইঞ্চি,
3 ইঞ্চি কমায় ডি ধরলাম 15 ইঞ্চি রাফলি। তাহলে এখন আমরা এই অনুসারে আমরা সেলফ ওয়েট ক্যালকুলেট করলাম 10 × 18 ভাগ 144 150 by 1000. So from there your self weight is coming 0.19 feet per feet. Your ultimate loading is coming 1.2 of the dead load, so 1.8 plus 0.19. Live load was 1, so total your external loading is 3.99 feet per feet. Your total moment is WL square by 8, so this is coming 250. এটা আগেও করছি, এখনো করলাম, খালি সেকশনটা ভ্যালু করছি, একটা লাইন বাড়ছে 10-18 করছি আর কি, আর কিছু না। তাহলে সেই অনুসারে আমি 4.5 দিয়ে শুরু করে আমি এস পাইলাম 3.49, সেখান থেকে এ পাইলাম 6.16, তো ধরছিলাম আমি 4.5 ইঞ্চি এ, পাইলাম গিয়া এ 6.16, তার মানে কি বেশি, অনেক বেশি। আমার হচ্ছে না, আমাকে ট্রায়াল চেঞ্জ করতে হবে। তাহলে এবার পরের বার আমি ট্রায়াল শুরু করলাম 6.2 দিয়ে, একটু বাড়ায় ধরে 6.16 ছিল, 6.2 দিয়ে ট্রায়াল শুরু করলাম। 5.9 এস পাইলাম 3.73, ওখান থেকে যে এ পাইলাম 6.6, এবার আরো বাইরে গেছে। আগেরবার ছিল 6.19, 6.2 ধরে কাজ শুরু করছি, নাও অ্যাকচুয়ালি 6.6 হয়ে গেছে, হচ্ছে না। another trial is needed. Okay, fine, now better go for 6.7. 6.7 এ গেলাম, এস আসলো 3.89, from there I calculate again 6.72, কাছাকাছি 6.7 ধরছি, 6.72 আসছে, ধরতে পারি এটা ওকে, বা তুমি চাইলে আরেকটা ট্রায়াল দিয়ে নিতে পারো, বা যেহেতু খুবই কাছাকাছি 6.7 6.72 আমরা দিচ্ছি না এখানে, যে ওকে চলবে, এটাতেই চলবে, ফাইন, সমস্যা নেই। সেখান থেকে আমি সি ক্যালকুলেট করলাম বেসড অন এ 7.9 inch. Once I have the C, I can calculate my epsilon t. Epsilon t is 0.003 d minus c divided by c. So epsilon t is coming 0.0027, which is less than 0.005. That means এটা কিন্তু আর টেনশন কন্ট্রোল বিম হচ্ছে না। অতএব আমি এতক্ষণ যে ক্যালকুলেশন করছি ফায়ারম্যান 0.9 ধরে যে এটা টেনশন কন্ট্রোল বিম হবে, তা কিন্তু আর হলো না। আমাকে এখানে ফায়ারম্যান অবশ্যই কি কমে গেছে। অতএব এই বিম দিয়ে, এই 10-18 বিম দিয়ে আসলে, এই 10-18 বিম দিয়ে আসলে এই যেই পরিমাণ লোডিং আসতেছে এই বিমের উপরে, এই লোডের জন্য যে মোমেন্ট তৈরি হচ্ছে তা আসলে ক্যারি করা যাবে না। যদি টেনশন কন্ট্রোল বিম এখান থেকে করতেই চাই, আই হ্যাভ টু ইনক্রিজ দ্য ডাইমেনশন, আমাকে ডেপথ বাড়াইতে হবে। সো আই উইল গো ফর নিউ ডাইমেনশন। সো নাও আই এম গোইং ফর বি ইকুয়ালস টু 20 ইঞ্চ, ডেপথ ইজ 21 ইঞ্চ, সো ইফেক্টিভ ডেপথ ইজ 18 ইঞ্চ। এই একই অঙ্ক আবার রিপিট করলাম, খালি সেলফ ওয়েটটা একটু বাড়ছে, 0.22 হয়েছে, সেখান থেকে ডাব্লিউ ইউ আসছে, এম ইউ পাইলাম 201 ফিট, এখান থেকে আবার এ 5.2 ধরলাম, এখান থেকে এস পাইলাম 2.9, তার রেসপেক্টে আমার অবটেইনড এ আসলো 5.12, যদি ধরছি 5.2 আইসি 5.12, অলমোস্ট সেম, এবং সেকেন্ড ট্রায়াল আসার কোনো প্রয়োজনই নেই। আই ক্যালকুলেটেড দ্য সি, once I calculated the C, I can calculate the epsilon t 0.003 d minus c divided by c, এখান থেকে পাইলাম epsilon t এর মান 0.006, so which is more than 0.005। অতএব ফায়ার মান যে 0.9 ধরে কাজ করছি, that means is okay, এটা হচ্ছে টেনশন কন্ট্রোল বিম, তার মানে এইটাই হচ্ছে বিমের ফাইনাল রিইনফোর্সমেন্ট 2.9 ইঞ্চি স্কয়ার। তাহলে এখান থেকে আমি এখন বললাম যে এই বিমের লাগবে 10 ইঞ্চি বা 21 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ হবে 18 ইঞ্চি, যেহেতু 2.9 ইঞ্চি স্কয়ার ফাইনাল এরিয়া, আমি এখানে 3টা 9 নাম্বার বাদ দিচ্ছি, 3টা 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 3 ইঞ্চি স্কয়ার, which is very close to the required steel area. So that's my final design. তো এখানে কিন্তু আমি সবকিছু সি আর ইপসিলন টি দিয়ে করতেছি। যেহেতু তোমার এখানে রো ফাইনাল স্টিল এরিয়া তুমি পেয়ে গেছো, তুমি কিন্তু এখান থেকে রো বের করে সেই রো থেকেও ইপসিলন টি এর মান বের করতে পারো, কোনো সমস্যা নাই, বাট করা হচ্ছে আর কি একভাবে। ওই পথ খোলা আছে, তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবা দুটোটাই করবে, পুরো কনফিডেন্স গ্রো করবা যে হ্যাঁ রো থেকেও আসা যায় ইপসিলন টিতে, আবার সি এর মান ক্যালকুলেট করে এই ইপসিলন টি ইকুয়েশন থেকেও ইপসিলন টি পাওয়া যায়, বোথ অফ দেম আর ওকে। বুঝা গেছে? বুঝো নাই কেউ আছো? লজ্জার কোনো কারণ নাই, এটা তো তোমার নিজেরই, বুঝো নাই, পুরো না বুঝলে তুমি পরে বিপদে পড়বা। তো দেখো, চিন্তা করে দেখো, আমি দিলাম সময়, যে কোথাও কনফিউশন আছে কিনা বলো, যে স্যার এটা কেন করলেন বা এটা কেন করলেন না। স্যার আমরা এ বি আর ডি এর যে ভ্যালু মানে ই করি স্যার ধরে নেই, এটা কি কোনো
কিছুর উপর ধরি নাকি নিজের ইচ্ছা মতো? বুঝি নাই। স্যার এই যে আমরা অ্যাজিউম করে নিই যে এ আর এইচ আর ডি একটা মান হ্যাঁ ধরি না, হ্যাঁ কোনো কিছুর উপর বেস করে ধরি নাকি হচ্ছে নিজের ইচ্ছা মতো? না, এটা একটা থাম রুল হচ্ছে যে তোমার নর্মালি বললাম যে বিমের উইথ কিন্তু খুব কাছাকাছি হয়, যে 10 ইঞ্চি 12 ইঞ্চি, এর থেকে কিন্তু বেশি দিকে যায় না। 10 12 15, রাইট? 10 12টা হচ্ছে খুব কমন বিমের যে তোমার এই উইথটা। আর ডেপথ যেটা হয়, যে যেই পরিমাণে স্প্যান লেন্থ যেই বিম ডিজাইন করতেছো তার পার ফিটে পার ইঞ্চ আমরা দেই। তো আপনি যদি বলি এই বিমটা ছিল আসলে 20 ফিট স্প্যানের একটা বিম, তার মানে তোমার আসলে এই বিমে মিনিমাম ডেপথ দেওয়া হচ্ছিল 20 ইঞ্চি, পার ফিটে পার ইঞ্চ, এটা স্ট্যান্ডার্ড। তো তুমি এভাবে শুরু করতে পারো যে যেহেতু 20 ফিট স্প্যান, অতএব আমাকে মিনিমাম 20 ইঞ্চি দিতে হবে। যদি এর থেকে কমায় ধরো 18 ইঞ্চি, তুমি এই মাত্রই দেখলা, তাহলে কিন্তু এটা টেনশন কন্ট্রোল বিম হবে না, এটা কম্প্রেশন কন্ট্রোল বিম হয়ে যাচ্ছে। আর ইফেক্টিভ ডেপথটা তো বললামই, যেটা তুমি মোটামুটি 12 ইঞ্চি 3 ইঞ্চি কমায় ধরতে পারো, বা কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে সেই রেইনফোর্সমেন্ট দিয়া ধরে তুমি এক্স্যাক্টলি চাইলেও জি ক্যালকুলেট করতে পারো। Any other question? হচ্ছে স্যার ওই যে স্প্যান যত হবে ওই অত ইঞ্চ ইফেক্টিভ ডেপথ ধরা যেতে পারে? Not effective depth, total depth. টোটাল ডেপথ স্যার? Total depth. Yes. Effective depth is different. ঠিক আছে? আর বাসায় কিন্তু গিয়া পইরো, এটা যদি ফালায় রাখো কনফার্ম ধরা হবা, বলে দিলাম। এই আরসিসি কিন্তু সহজ কোর্স না, কঠিন কোর্স আরসিসি 3rd ইয়ারের। তো এটা কিন্তু বাসায় যদি আজকে লেকচার দিচ্ছি, ঠিক আছে, বাসায় যাই 2 দিন পরে দেখি কিছুই মনে থাকবো না। ও সাইডে কি বলছিল, আরে এটা করতে গেছে, আনলো কি করলো না করলো। এর জন্য আজকে পরে দিচ্ছে, আজকে যেমন হোক বাসায় গিয়ে দেখবাই, টাইম ম্যানেজ করে। আর ফালায় রাখো, নিজেই ধরা খাবা, আগে বলে দিলাম। Okay, so if you don't have any question, then we can move to the fourth map. I think this is the last map. Okay, fourth map. A simply supported beam, same map. Actually, fourth map is same map, but we'll do it in different way. Okay, so tension control design we have to do, but we'll solve it in different way, that not assuming the beam cross section. We'll not assume the beam cross section. We'd like to have some dimension from the formula and how to do this. First part is almost same, that actually you have to calculate your mu. তোমার এই পার্টটা তোমার একদম সেম। তুমি তোমার সেলফ ওয়েট যেটা আছে, সরি এটা না, এখান থেকে শুরু করতে হবে, ভুল হয়েছে। কি বললাম, রো ম্যাক্স দিয়া রো নিবা না। এভাবে তো অনেক ভাবেই করা যায়, এভাবে আরেকভাবে করে দিচ্ছিলাম। আচ্ছা এখানে, আচ্ছা আগে এটা বলি, যেভাবে এটা করছে তারা সেভাবে বলি। এখানে তারা অ্যাজুম করে নিছে, বাট একটা 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 রুলস আছে, যে বেসিক্যালি তোমার যে রোম্যাক্স, রোম্যাক্স কোনটা, যে তুমি বেসিক্যালি যে স্টিল রেশিওর যে ফর্মুলা, আগের ম্যাথটাই কিন্তু 4 নাম্বার ম্যাথটা আসলে ওই 3 নাম্বার ম্যাথটাই আমরা আবার অন্যভাবে করতেছি। মানে যেহেতু ডিজাইন প্রবলেম, একটা ম্যাথ তুমি চাইলে 4-5 ভাবে করতে পারো, এটা কমপ্লিটলি ডিজাইনারের চয়েস, সে কিভাবে ডিজাইন করবে। আগের ম্যাথটা ছিল হচ্ছে টেনশন কন্ট্রোল, এবং এক্সালেন্ট টি হচ্ছে 0.005 বা তার থেকে বেশি রাখা হয়েছে। হ্যাঁ, তো একটা একটা ফর্মুলা আছে এসআই কোডেই, যে বেসিক্যালি তুমি রোম্যাক্স যে পরিমাণ আছে, যেই পরিমাণ স্টিল দেওয়া যায় for tension control beam, 0.85 beta 1 f prime c divided by f of y into epsilon u 0.003 divided by 0.003 plus 0.005, 0.005 ধরেই এটা স্টিলের স্ট্রেইন হবে। ওকে, সেভাবে ধরেই 0.005 ধরেই আমি স্টিল রেশিও যেটা পাই সেটা হচ্ছে রোম্যাক্স বলা হয়, এটা আগে টিউতে আমরা বলছি। তো তারা বলতে চাইছিল যে ইকোনমিক ডিজাইনের জন্য, যে অ্যাকচুয়ালি স্টিল ইয়েল্ডিংও করবে, কনক্রিট তার আলটিমেট স্ট্রেন রিচ করবে, আবার এটা
ডিজাইনটাও ইকোনমিক হবে, যে খুব বেশি স্টিল লাগবেও না। হ্যাঁ, সেটা করতে তারা বলতেছে একটা বেস্ট সলিউশন হচ্ছে যে রোম্যাক্স এর 0.75 নিয়ে কাজ করা, যে পরিমাণ রোম্যাক্স লাগবে তার 75% ধরে কাজ করা হচ্ছে চলে ইকোনমিক ডিজাইন। রো ইকুয়ালস টু 0.75 রোম্যাক্স। তো তুমি কি করলা, স্টিল রেশিওটাকে ফিক্স করলা যে আমি এই পরিমাণ স্টিল রেশিও দিব। তাহলে রোম্যাক্স ইকুয়ালস হচ্ছে 0.75, রো ইকুয়ালস হচ্ছে 0.75 রোম্যাক্স। তো তুমি আগেই ধরে নিচ্ছ যে এটা টেনশন কন্ট্রোল ফেইলিয়ার হবে, তাহলে হইতে গেলে স্টিলের স্ট্রেং 0.005 রাখা লাগবে। সেটাকে রেখে তুমি যেই পরিমাণ স্টিল রেশিও পাইলা তার 75% স্টিল রেশিও দিয়ে তুমি কাজ শুরু করলাম। তুমি আগে একটা রো ফিক্স করে ফেললাম। এরা এখানে যেটা করছে, এরা অ্যাজাম্পশন করছে, এইভাবে অ্যাজাম্পশন করে আসলে খুব বেশি পার্থক্য হচ্ছে না। আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা একটা জাস্ট ডাইমেনশন, যে শুধুমাত্র একটা মানে এটা কিন্তু তোমার মেইন ডিজাইনের জন্য না, এটা শুধুমাত্র ডাইমেনশন পাওয়ার জন্য, যে আমার এই বিমে কত লাগবে, এই বিমে সর্বোচ্চ 10-20 বা 12-20 একটা বিম লাগবে। তো 10-20 একটা 12-20 বিমের ওয়েট কত, এটা কিন্তু আসলে ডিজাইন পারপাসের জন্য নয়, শুধুমাত্র ওয়েটটা পাওয়ার জন্য, জাস্ট লামসাম ওয়েট নেওয়ার জন্য। আর আগেরটা কিন্তু ওইটাই আমি সেকশন ধরছি, ওইটাই আমার ফাইনাল সেকশন, বাট এখন কিন্তু আমি সেকশনটা ফাইনাল না। এই জায়গায় আমি তোমার দেখাবো পরবর্তীতে, আমি সেকশন রিভাইজ করবো আবার। তো এখানে জাস্ট সেলফ ওয়েটের একটা আইডিয়া পাওয়ার জন্য আমি ধরে নিচ্ছি 10-18 আমার ডাইমেনশন দিলে এনাফ হবে। তো 10-18 ডাইমেনশনের জন্য আমার সেলফ ওয়েট আসলো এত, আর টোটাল দেন ডেড লোড চলে আসলো 1.8 + 0.9 1.2, আর লাইভ লোড ছিল 1, তো 1.6 3.99। টোটাল লোড থেকে আমি WLS বাই 8 করে পাচ্ছি যে মোমেন্টটা অ্যারাউন্ড 200 ফিটের মতো লাগবে। তোমাদের থিওরি পার্ট একটা মোমেন্টের একটা ইকুয়েশন দেখানো হয়েছিল, তোমাদের মনে আছে কিনা, যে 3টা ইকুয়েশন দেখানো হয়েছিল মোমেন্টের জন্য। One is based on the steel area, another one was based on concrete compressive force, another one was steel ratio, rho Fy BD square 1 - 0.59 rho Fy by F prime C। এইখানে স্টিল রেশিও আর ডাইমেনশনের একটা সম্পর্ক আছে। তো আমরা এখন এই ইকুয়েশনটা দিয়ে কাজ করব। এই ইকুয়েশনটা দিয়ে যদি কাজ করি, আর হুম, এই যে এই তিনটা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা যেটা ইউজ করি না কেন, তিনটার ভ্যালুই কি সেম আসবে? এম এইটার ভ্যালু একটু ডিফারেন্ট আসবে, বাট বাকি যে ওই দুটো আছে ওই দুটোর ভ্যালু একদম সেম আসবে, 100% সেম আসবে। আগে আগেও কি স্যার এই সেম যে আগে যেই মেথডটা ছিল, আগে এম ইজ ইকুয়াল টু যেটা আমাদের ইলাস্টিক আর ক্র্যাকড এর ক্ষেত্রে ছিল ডব্লিউএসসি ইলাস্টিক ট্র্যাকের ক্ষেত্রে যে দুইটা কিছু ছিল না এমএন এর, এএসএফওয়াই জেডি আর এফসি/2, ওই জায়গায় তুমি একই মান পাবে ওই জায়গায়, টেনশন কিছু কম্প্রেশন, ঠিক আছে, জার্নালাইসিস হয়, ওইটা সমস্যা নাই। কিন্তু এইটা একটু ডিফারেন্ট পাওয়া যাবে, বাট এটা 19-20 আর কি একটু ডিফারেন্ট পাওয়া যাবে, বাট এটা যে সুবিধাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন। তো এই জায়গায় এই পার্টটা আমাদের করার দরকার নাই, যে পরের পার্টটা করছি না, করা হচ্ছে এই অন্যভাবে করতে। আচ্ছা, এই জায়গায় বলি আমি কি করি বেসিক্যালি, এই জায়গায় এখানে অন্যভাবে করা আছে। যখন তুমি একটা আইডিয়া পেয়ে গেলা মোমেন্টের, ওকে, ঠিক আছে, আমার এই পরিমাণ মোমেন্ট আমার আসতেছে, তখন এই সূত্রে দেখো আমি অলরেডি ফিক্স করে ফেলছি যে আমার স্টিল রেশিও কি পরিমাণ লাগবে। আমি এখানে অলরেডি ফিক্স করে ফেলছি যে আমার কি পরিমাণ মোমেন্ট আমার বিমের উপরে আসতেছে। তো এই সূত্রটাকে আমি এইভাবে চাচ্ছি প্লেস করতে, যে mu equals to phi mn, fine, then mu is how much, mu is 200, okay, আমি mu জায়গায় mu বসায় দিলাম 200। now what is my formula is phi মানে 0.9, তো phi রো আমার জানা আছে, আমি রো ক্যালকুলেট করে ফেলছি, রো আসছে কত 0.0136, তোমার রো জানা আছে, তো 0.0136, রো Fy আমার জানা আছে 60, BD স্কয়ার, বি আমি ধরলাম যে বিটা আমি 10 ইঞ্চি দিব, ডি স্কয়ারটা আমি আর বের করলাম না, ইনটু 1 - 0.59, রো আমার জানা আছে f of y by f prime c, এগুলো সব জানা আছে। এই ইকুয়েশনে আমার কিন্তু শুধু আসলে আননোন থাকলো ডি এর মানটা। কারণ তুমি দেখো mu তুমি জানো কি পরিমাণ এক্সট্রা মোমেন্ট এখন আসতেছে, f5 তুমি জানো 0.9 হবে, আমি ধরে নিচ্ছি, রো তোমার জানা আছে, fy জানা আছে, d তুমি 10 ইঞ্চি ধরে নাও, 1.59 রো fy সব জানা আছে, আলটিমেটলি কি তোমার শুধু d টা জানা নাই। এখান থেকে তুমি কিন্তু তোমার d পেয়ে যাবা, ঠিক আছে। তুমি দেখবা যে এই d এর মান এখান থেকে তোমাকে দেখাবে সে হয়তো বা যে 20 ইঞ্চি লাগবে বা 21 ইঞ্চি লাগবে, এরকম একটা দেখাবে। তার মানে এই পরিমাণ মোমেন্ট যদি ক্যারি করতে চান আপনি টেনশন কন্ট্রোল বিম আকারে,
আপনাকে মিনিমাম 20 ইঞ্চি ইফেক্টিভ ডেপথে একটা বিমে যেতে হবে। 20 ইঞ্চি ইফেক্টিভ ডেপথে বিমে যদি আমি যাই তাহলে আমার এইচ কিন্তু তখন হয়ে যাচ্ছে 23 ইঞ্চি। কিন্তু আমি যখন সেলফ ওয়েটটা ক্যালকুলেট করছি তখন কিন্তু আমি 18 ইঞ্চি বিম ধরে সেলফ ওয়েট ক্যালকুলেট করে আসছি, তার মানে এই মোমেন্টটাও একটু বাড়বে। তার মানে তোমাকে এখন নতুন করে একটু আবার ডেপথটা মানে এই ওয়েটটা বাড়াই নিতে হবে। যেহেতু দেখতেছো যে 20 ইঞ্চি লাগবেই আর টোটালি হয়ে যাচ্ছে 23 ইঞ্চি, তাই ওয়েট ক্যালকুলেট করার সময় আমি বলবো তুমি আরেকটু বাড়ায় ধরে নাও না, সমস্যা কি? তুমি এই জায়গায় 25 ইঞ্চি ডেপথ ধইরা 25 ইঞ্চি ডেপথ ধইরা সেলফ ওয়েটটা ক্যালকুলেট করে নাও, বাড়তি লোড ধরে নাও, বাড়তি লোড ধরে মোমেন্টটা একটু বাড়ায় ধরো, তোমার এখানে 280 চলে আসলো। এখন তোমার রো জানা হয়ে গেল, রো আছে তোমার, রো আগে থেকে জানা আছে, তোমার এখন নতুন করে মোমেন্ট চলে আসছে। হ্যাঁ, তুমি এখন দেখো এই ইকুয়েশনে অ্যাপ্লাই করে এখন ইফেক্টিভ ডেপথ কত লাগে। যদি তুমি এখন দেখো ইফেক্টিভ ডেপথ লাগতেছে 22 ইঞ্চি বা 21.5 ইঞ্চি, 21.5 ইঞ্চি, তো তুমি 21.5 সঙ্গে 3 যোগ করলেও 24.5, মানে তোমার অ্যাজিউম ডেপথের থেকে কমই লাগতেছে, দেন তোমার ডিজাইন হয়ে গেল। অতএব ফাইনালি আমি বলে দিব যে আমার এখন লাগবে এই বিমের জন্য 10 ইঞ্চি বাই 25 ইঞ্চি একটা বিম। আর স্টিল এরিয়া কত? স্টিল এরিয়া হচ্ছে এস রো ইন্টু বিডি। রো তো আমার ফিক্সড, রো তো আমি আগেই ফিক্স করছি 0.75 0.01, দ্যাট মিনস 0.136, তো 0.0136, বি হলো আমার 10 আর ডি হচ্ছে এখান থেকে আমি ওই যে 3 বাদ 2.5 বাদ দিই বা 3 বাদ দিই সেটা বলি 21.5। বাস, এখান থেকে তুমি স্টিলের পেয়ে গেলা। ওই স্টিলের এখন তুমি কেমনে দিবা এটা তোমার ইচ্ছা, তুমি 3টা 9 নাম্বার বাদ দিবা না 4টা 9 নাম্বার বাদ দিবা, দ্যাটস আপ টু ইউ। এই জায়গায় একটু অন্যভাবে করা আছে, এইভাবে যেখানে করছে এটা আসলে প্রয়োজন নাই, এটা আমার মতনই করছে কিন্তু আমি অন্যভাবে করছিলাম, এবার আসলে মানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমেই করছি। তো এটা আমি করতে চাচ্ছি না ট্রায়াল এন্ড এররের মাধ্যমে, আমি বেসিক্যালি সরাসরি মান বের করতে চাচ্ছি। তো এটা করতে গেলে তোমাকে এইভাবেই করতে হবে। এটাই ভালো, আমি যেটা করলাম এটাই সহজ কম্পারেটিভ এটার থেকে, কারণ তুমি যে সরাসরি ডেপথটা পেয়ে যাচ্ছ, মোর ইজিয়ার। পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা হলো যে 3 নাম্বার ম্যাথে হচ্ছে আমরা একটা সেকশন একদম ফিক্স করে ফেলছি ধইরা, প্রিলিমিনারি সেকশন, ওটা রেসপেক্টে ডেপথ বাই করছি, ওটা রেসপেক্টে স্টিলের বাই করছি, বাই করে দেখছি আমরা যে স্টিলের স্ট্রেংথ 0.005 আছে কি নাই, না থাকলে আমরা আবার ডাইমেনশন বাড়ায় আবার চেক করে আসছি। এইখানে যেটা করলাম, এই জায়গায় আমি আগে একটা স্টিল রেশিও ফিক্স করলাম যে আমার আসলে 0.005 রাখতে গেলে কি পরিমাণ স্টিল এর রেশিও লাগবে। তুমি চাইলে রোম্যাক্স এখান থেকে কাজ শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, বাট ইকোনমিক করতে গেলে বলা আছে যে রোম্যাক্সের 75% নিয়ে কাজ করাটা মোর ইকোনমিক। তার জন্য আমি রোম্যাক্সকে 0.75 দিয়ে আমার রোটা ফিক্স করলাম 0.0136। অতএব আমার স্টিল রেশিও ফিক্স হয়ে গেছে। আমি যদি এখন কোনোভাবে একটা বিমের ডাইমেনশন পাই, আমি বিমের ডাইমেনশন রে আমি রো দিয়ে গুণ করলে আমি এস পেয়ে যাবো। জাস্ট আই নিড আ ডাইমেনশন। ডাইমেনশনটা পাওয়ার জন্য আমরা যেটা করলাম, এই যে একটা ডাইমেনশন অ্যাজিউম করলাম প্রিলিমিনারি। অর্থাৎ এই প্রিলিমিনারি অ্যাজাম্পশনে আমার সাজেশন থাকবে ডাইমেনশনটা একটু বড় করেই ধরে নিও, যাতে করে তোমার ওয়েটটা একটু বাড়তি থাকে, কিন্তু তুমি বাড়তি লোডের জন্য ডিজাইন করলাম, যাতে করে পরবর্তীতে তোমার ট্রায়াল না দেওয়া লাগে। তো এই জায়গায় আসলে ওয়াইজ ছিল যে প্রথমেই এইচ এর মানটা 25 ইঞ্চি বা 26 ইঞ্চি বিমের জন্য লোড কত তার রেসপেক্টে মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে একবারে, তাহলে কিন্তু তোমার আর ট্রায়ালে যাইতে হতো না। তো তুমি এখানে 26 ইঞ্চি বিমের রেসপেক্টে তার ওয়েট কত, সেটা রেসপেক্টে বেন্ডিং মোমেন্টের মান কত নিয়ে আসলা, নিয়ে আসার পরে এই ইকুয়েশনটা ইউজ করবো আর অন্যভাবে ইউজ করবো। কিভাবে? এই পাশে মোমেন্ট দিব, রো বসাবো, বি ধরবো 10, ডিটা শুধু আমি বের করে ফেলবো এখান থেকে। যদি দেখি আমার ডি এর মানটা আমি যেই ওয়েট ধরে কাজ করছি তার থেকে কমেই আছে, শেষ, অর্থাৎ দ্যাটস মাই ফাইনাল ডি। ওই ডি এর সঙ্গে 2.5 বা 3 যোগ করে আমি এইচ ফাইনাল করব, আর দেউটা হবে আমার ফাইনাল বি আর এইচ, তার রেসপেক্টে ওখান থেকে আমি স্টিলটা বের করব হচ্ছে বিডি গুণ করে, রো এর সাথে রো ইন্টু বিডি গুণ করে এখান থেকে এস বের করে ফেলবো। তারপরে আমি ওই এস আমার মতো করে আমি 3টা 9 নাম্বার বাদ দিই বা 4টা 9 নাম্বার বাদ দিই, আমার ইচ্ছা সেভাবেই দিই। দুইটা অঙ্ক তুমি যেটা ভালো লাগে সেভাবেই করতে পারো, তুমি ট্রায়াল এন্ড এরর করে করতে পারো, অথবা এইভাবে সরাসরি ইফেক্টিভ ডেপথ মান বের করে এখান থেকেও কাজ করতে পারো। 3 আর 4 সেম ম্যাথ বা ডিফারেন্ট ম্যাথোডোলজিস। বুঝা গেছে? জি স্যার। সবই তো বুঝো? স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলেন।
স্যার আমার একজন রিলেটিভ মারা গেছেন, তো তো স্যার আমি একটু ছুটি চাচ্ছি। দিদি মারা গেছে? জি স্যার, সামিউল হক আমি। ঠিক আছে, চলে যাও। আমার অ্যাটেন্ডেন্সটা তাহলে একটু দিয়ে দিন স্যার। ঠিক আছে, দিয়ে দিব। আর আজকে আসসালামু আজকে আলাইকুম এমনিও স্যার। ক্লাস শেষ, সমস্যা নাই, চলে যেতে পারো। স্যার আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিন। না দিলে স্যার ইচ্ছা করে করিনি, ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে গেছে। বাংলাদেশে তো কুফা লাগছে দেখতেছি। এই মগবাজারে কি ব্রাস্ট হয়ে গেল, তোমার যে ট্রান্সমিটার ব্রাস্ট হয়ে গেছে। স্যার এমনি তো এই সেমিস্টারে অনেক কারেন্ট যায়, সকালবেলা তৌফিক স্যারের ক্লাসেও কারেন্ট গেছিল। তারপরে আজকে আবার স্ট্রেসে এসি ব্রাস্ট হয়ে আগুন লেগে গেছিল, জানো? খোঁজ পাইছো? স্যার না ওই যে স্যার, নিয়ন্ত্রণ ছিল। না স্যার এখনো তো স্যার কোনো গ্রুপে আসছে নাই। না স্যার, হালকা অল্প বেশি একটু হয় নাই, মানে অল্প একটু আগুন লাগছিল আর কি, ওই নিভা ফেলাইছে ফায়ার ব্রিগেড এসে। স্যার ভাগ্য এই ভালো। সব ক্লাস না বন্ধ, এটা কোথায় লাগলো স্যার? এদের ক্লাসরুমে লাগছে। ও আচ্ছা। সেন্ট্রাল এসি কি এখন অন করা থাকে? এসি অন করা থাকে কিনা তার তো থাকার কথা না, কিন্তু কেমনে লাগলো এটা তো জানি না। কিন্তু বললো চারতলায় ক্লাসরুমের একটা এসিতে হয়তো বা এসি ওই রিপেয়ার করতেছে, ছাড়ছিল কিনা ট্রায়াল ট্রায়াল দিতে, বা কি করছে বুঝলাম না ঠিক। সেটা আমি আমি জানি না সেটা বেসিক্যালি। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে আমরা যে প্রথম যেই ম্যাথটা মানে প্রথম যে মেথডটা করছিলাম যে হুম। ইলাস্টিক আর হচ্ছে আনক্র্যাকড, ওইখানে তো স্যার হচ্ছে মানে বিম কোনো ক্র্যাকও নাই, কিছু নেই। ওইটার হুম। নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি বের করে না কখনো? মানে যদিও ওইটার উপরে যে স্ট্রেস আসতেছে ওইটার স্ট্রেস থেকে অনেক কম, বাট এমনি ওইটার ক্যাপাসিটি যেটা ওইটা কি কখনো বের করে না? না ওইটা তো আমি বের করি, ওইটা হচ্ছে পুরাই আসলে হাইপোথেটিক্যাল ওই জিনিসটা। কারণ ট্র্যাক ট্র্যাক কিছু আসবে না, হ্যাঁ ওইভাবে যদি করতে যাও অনেক মানে তোমার হয়ে যাবে, মানে আনইকোনমিক হয়ে যাবে জিনিসটা বেসিক্যালি। মানে যদি ট্র্যাকটা কিছুই আসবে না, আনট্র্যাক ওইভাবে আমরা করি না আমরা। ওইটা জাস্ট শুধুমাত্র যে সার্ভিসিবিলিটি যখন আমরা চেক করি যে এটা সার্ভিসেবল আছে কিনা, ওই সময় আমরা সেকশন আনক্র্যাক ধরে, হ্যাঁ সেকশন ওইখান থেকেও মুভমেন্ট বের করা যায়, মানে ওইখানে নমিনাল মুভমেন্ট বের করা যাবে, কোনো সমস্যা না। কিন্তু মানে ওই শুধুমাত্র সার্ভিসিবিলিটি চেক করার সময় তখন আমরা ওখানে নমিনাল মুভমেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বের করি। তোমরা এটা যে ই পার্ট যে তোমাদের ল্যাবের যে পার্ট, ওই জায়গায় আমরা করবো দেখো যে অ্যাকচুয়ালি সেকশন যদি আনক্র্যাকড হয় তখন তার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কিভাবে আমরা বের করা যাবে, বাট অনেক কম আসবে, অনেক ছোট মোমেন্ট। ওইটা তো আসলে আনইকোনমিক খুবই, এর জন্য আমাদের থিওরি পার্টে আসলে এর অঙ্ক আর আমরা করতেছি না, শুধুমাত্র অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে কিভাবে অ্যানালাইসিস করা যায় এটা দিয়ে। বাট যদি চাও ডিজাইন করা সম্ভব। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তোমাদের এই হচ্ছে ডিজাইন ম্যাথ। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ডাবল রিইনফোর্সড বিম করব। এই যে ছোট একটা পার্ট আছে দ্যাট ইজ ওভার রিইনফোর্সড বিম, বাট এটা আসলে প্র্যাকটিক্যালি কখনোই আমরা করি না, প্র্যাকটিক্যালি কোনো ইম্পর্টেন্স নাই ওভার রিইনফোর্সড বিম, বাট আছে তোমাদের যে জায়গায় তোমাদের তো আমি একটু হালকা হিন্ট দিয়ে দিচ্ছি দ্যাট when you have sufficient depth, then normally actually the beam is tension control. Okay, but if there is actually architectural constraint or any other problem is there that you cannot increase the beam depth, in that time you may need to go for over reinforced beam. That actually, for example, architect is saying no, you cannot increase the depth. The depth should be maximum 15 inch. একটা বার দিয়ে দিল যে না আপনি দিয়ে দেওয়া যাবে 15 ইঞ্চি দেওয়া যাবে না, কিন্তু লোড তো যা আসা তাই আসতেছে, বেন্ডিং মোমেন্টের মান অনেক বড়, তখন দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি দেখা যায় অনেক রিইনফোর্সমেন্ট নিচে দেওয়া লাগে, এবং অনেক রিইনফোর্সমেন্ট দেওয়ার কারণে ইট টার্নস ইনটু ওভার রিইনফোর্সড বিম। তো এরকম ওভার রিইনফোর্সড বিম যদি আসে তখন তোমরা কিভাবে অ্যানালাইসিস করবা? বেসিক্যালি দেখা যায় পুরোনো বিল্ডিং এর ক্ষেত্রে হয়তো আগে প্রপারলি ডিজাইন তারা করে নাই, তারা আন্দাজে বেশি রড দিয়ে ডিজাইন করে রেখে দিচ্ছে। এখন যখন তুমি অ্যানালাইসিস করতে গেছো তুমি যা দেখতেছো যে দিস ইজ ওভার রিইনফোর্সড বিম, এটা আসলে যেই পরিমাণ স্টিল দেওয়া হয়েছে এটা যে রো ম্যাক্স এর সাথে কম্পেয়ার করো যে রো ম্যাক্স কি পরিমাণ আছে আর এখানে রো কত আছে, তুমি দেখবা যে রো এর মান রো ম্যাক্স থেকে অনেক অনেক বড়, তার মানে দেখা যাবে ওভার রিইনফোর্সড বিম হয়ে গেছে। তখন তুমি এই বিমের মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি কখন কিভাবে বের করবা
সেটার প্রসিডিউরও আছে, এটা এখানে দেওয়া আছে এই জায়গায়। এটা আসলে মানে খুব বেশি লাগে না, এর জন্য আমি ই করতেছি না, মানে দেখাচ্ছি না। প্রসেসটা সেম, প্রথম পার্টটা সেম। বেসিক্যালি ইউ উইল assume a, from there you calculate as, from there you will check what is your obtained a. If your obtained a is less than assumed a, you can proceed. You calculate the neutral axis location, you calculated epsilon t. If epsilon t is more than 0.005, তো tension control হইতো, আর তুমি এক্ষেত্রে ডেফিনেটলি পাবা if epsilon t is less than 0.002. That means this is over reinforced beam. এটা over reinforced beam হয়ে গেছে। Once it's become over reinforced beam, then what to do? Problem is, as this over reinforced beam, your steel stress is not f of y. This is f of s. এটার মান কি অবশ্যই 6000 থেকে কম, যেহেতু সে ইয়েল্ডিং হচ্ছে না। কারণ 0.002 এর নিচে যাওয়া মানে কি? 0.002 এর নিচে যাওয়া মানে তুমি দেখো 60000 রে তুমি 60000 তুমি 29 into 10⁶ দিয়ে ভাগ দিও, দেখবা 0.002 আসে। মানে 0.002 আসলেও স্টিল ইয়েল্ডিং হয়, হ্যাঁ। বাট এর থেকে কম আসে তখন কিন্তু তার ইয়েল্ডেড হচ্ছে না স্টিলটা। তার মানে এর স্ট্রেস হচ্ছে 60000 থেকে কম। তাহলে সেই স্ট্রেসের মানটা কত? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট। তার জন্য তোমার যেটা করতে হবে, when you have a given section, you have to calculate your m. তোমাকে একটা m কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে হবে। es is the modulus of elasticity of steel, EU is 0.003, 0.85, beta 1, f prime c সবই তোমরা জানো। Once you have m, you have to calculate your ku, that is location of your neutral axis. Neutral axis টা কোথায় আছে? ku. So root over m rho plus m rho divided by 2 whole square minus m rho by 2. m হচ্ছে m আর rho হচ্ছে তোমরা যেই পরিমাণ স্টিল দেওয়া আছে সেই স্টিলের এরিয়ারে তুমি যদি bd দিয়ে ভাগ দাও, you can get the rho. So from there you can get the ku. Once you have your ku, then actually you can calculate the location of neutral axis. So c is nothing but ku into d. তুমি এই c এই ইফেক্টিভ ডেপথে ku কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করলেই তুমি তোমার নিউট্রাল অ্যাক্সিসের লোকেশনটা পাবা। Once you have your c value, then you can calculate your strain in steel, which is nothing but epsilon u d minus c divided by c. এখান থেকে তুমি পাবা es. Once you have your epsilon s, then you can calculate your fs. Fs is nothing but epsilon s into epsilon s. fs যখন পাওয়া গেল, সূত্র একই, that mn equals to as fs d minus a by 2. আগে ছিল এইটা f of y 60000 বসাইতা, এখন এটা হবে আসলে f of s। হয়তো এটা 40000 45000 বা 50000 এরকম একটা আসবে, বা 55000 এরকম হতে পারে। So mn equals to as fs d minus a by 2 and phi should be 0.65. আমরা আগেই বলছি যে যখন স্টিলের স্ট্রেন 0.002 বা তার থেকে কম হয় তখন তোমার phi এর মান হবে 0.65। এই ইপসাইলেন্ট কি হলো? ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে যখন ওভার রিইনফোর্সড বিম হয়ে যায় তখন আমরা এইভাবে ক্যালকুলেট করি, বাট এটা খুব রেয়ার কেস, তাই অত ডিটেইলস আমি যাচ্ছি না, বাট প্রসেসটা এরকম। তুমি এই প্রসেসে মানে কোনো বিম অ্যানালাইসিস করতে পারবা যদি দেখো যেটা ওভার রিইনফোর্সড হয়ে গেছে সামহাউ। বাট যখন আমরা ডিজাইন করি আমরা কখনোই একটা বিম ওভার রিইনফোর্স আকারে ডিজাইন করি না, ঠিক আছে। বাট অ্যানালাইসিস করতে গিয়ে পাইতে পারি যে এই বিমটা আন্দাজে মনে ডিজাইন করে রাখছিল, আসলে তো ওভার রিইনফোর্স হয়ে গেছে, অনেক বেশি রড দিয়ে রাখছে আন্দাজে, সেটা হতে পারে। কিন্তু বা একান্ত যদি তুমি দেখো যে তোমার বিমের ডাইমেনশন আর্কিটেক্ট ছোট করে দিচ্ছে, সে কোনোভাবে তোমাকে একটা সার্টেন লিমিট ক্রস করতে দিচ্ছে না, এখন তুমি ডিজাইন করতে যায় দেখলা যে 0.002 এর নিচে নেমে আসতেছে, তখন তোমাকে এভাবে ট্রায়াল দিয়েই কাজ করতে হবে। তুমি একটা সেকশন আগে ধরে নিবা, ঠিক আছে এবার ধরলাম 10-15 রড দিমো আমি 6টা 9 নাম্বার বার, তখন তুমি দেখবা যে এর ফাই এমএন এর মান কত। যদি ফাই এমএন এর মান এম এর থেকে বড় হয়, ওকে। তো আসলে ডিজাইন হলেও এটা তোমাকে অ্যানালাইসিস করেই আসতে হবে আলটিমেটলি ডিজাইন করতে যাও। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের সিঙ্গলি রিইনফোর্সড বিম ডিজাইন। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি ডাবল রিইনফোর্সড বিম ডিজাইন শুরু করব। বাসায় এলে ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমরা যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর পরশুদিন কিন্তু তোমাদের ক্লাস